সংসারে তো করে কোনো ক্যাসাল গন্ডগোল কোনো কিছুই নেই। আমার বোন অসুস্থ, এই 4-5 মাস আগে স্টপ করছিল, ব্রেন স্টপ করছিল, 3 দিন হলো হুঁশ জ্ঞান ছিল না। মেডিকেল থেকে নিয়ে ভালো করে নিয়ে গেছি। মাসে 6-7 হাজার টাকা তার ওষুধ কিনতে যায়। কোনো দিনও আমার বোন তো তাক সরে বসবে কয় না, আঘাত দিয়ে কোথাও কয় না, কিচ্ছু ওখান মধ্যে ক্যাসাল গন্ডগোল কিছুই নাই। আর আজকে দিনের 8টা 10-এ আমার বোনতে আমার সেটা ফোন দিছে। আমার হাজবেন্ড গাছ কাটা কাম করে, আমার বোনতে হলো ব্যাপারী, লাখ লাখ টাকার ব্যবসা করে। তো আমি বললাম এই মাত্রই গাছ কাটার জন্য বার হয়ে গেছে। তো করলো আচ্ছা। আধা ঘন্টা পরে ওই পাশের বাসা থেকে ফোন গেছে, তুমি কি শিমু করছে, তোমার বোন অজ্ঞান হয়ে গেছে আর তোমার বোনতে দাপাদাপি করেছে, এই মাত্রই তুমি তাড়াতাড়ি আসো। আসতে না দেরি হচ্ছে অল্প না আধা ঘন্টা। আসে দেখি আমার বোন হঠি হাত পাও সারা দিচ্ছে, মনে হয় ওখানেই মারা গেছে। কিন্তু আমার বোনতে চাই আসছিল, কিন্তু আমি মুখ লাড়ে ছেড়ে বললাম দুলে ভাই আপনার কী হচ্ছে দেখি কোন কোথা বললে পারছে না। বোনা নিয়ে আসে গাড়ির ভিতর যারা আসছিল বললো বোনা নিয়ে আসে, তাই চুপচাপ মারা গেছে। এখানে নিয়ে আসার পরে ডাক্তাররা দেখে বললো 2 জনই মারা গেছে। এর মতো তারপরে আমি মুখের উপর পড়ে থেকে সেই কারণে আমার মন মন্দ। মানুষ বিষ খেলে একটা গন্ধ লাগবে, বমি করবি, ওকে করবি, কোনো গন্ধ বাসনা কিচ্ছুই নেই। কিন্তু আমার টাইমে আমি আমার হাঁটার উপর আমার বোনের মাথা লেছে না, 2বার খালি চোখ দিয়ে পানি বাড়াচ্ছে, আমি মুছে দিছি। আর আমি বারবার ডেকেছি বুবা কত গো, বুবা কত গো, কোনো সারা শব্দ নাই। তাকে সংসারের মধ্যে কোনো খাওয়া লওয়ালে কোনো অশান্তি নেই, ক্যান্সার নেই, গন্ডগোল নেই, সব দিক দিয়েই ভালো। তো ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, সে আমি তো এই পর্যন্তই জানি, আর বেশি কিছু আর জানি না বাবা। একটু দেখি মোবাইলে কথা বলতে বলতে বাসায় আসতেছে। তারপরে আমি বাজার করে আধা ঘন্টা পরে আমার বাসায় থেকে আমার মেয়ে মোবাইল করে যে মিটু আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, 2 জনই বিছানায় পড়ে ঘোরাঘুরি করতেছে। আমি তখন বাজারে যাই, বাজার থেকে বাসায় যাই। বাসায় যেয়ে বিভিন্ন কেউ বলেছিল ডাক্তার আনো, এর আমি তখন কারো কথা না শুনে 2টা সিএনজি নিয়ে আমি মেডিকেলে নিয়ে আসি। মেডিকেলে নিয়ে আসার পরে ভিতরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। খুবই সম্পর্ক ভালো ছিল। এ অসুস্থ হলেও প্রতি মাসে 4,000-3,000 টাকার ওষুধ কিনে দিত, সবসময় ডাক্তারের ওষুধ দিত। সে দিক দিয়ে কোনো কমতি সে করেনি। আজকে যে 2 জনে খুবই মিল ছিল, 2 জনে হাসি ঠাট্টা করে সবসময় বাসের পাশে একসাথে বসে গল্প করতো। আমার তাদের ভিতরে কোনো ঝগড়া দেখিনি। আমরা সংবাদ পাই যে আরিয়া বাজার এলাকায় এক দম্পতি ভাড়াটিয়া হেফজুল আলম মিঠু এবং আফরোজা, তারা 2 জনেই বাসায় অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এই খবর পাওয়ার প্রেক্ষিতে আমরা এখানে এসে মৃতের বাবা সহ আত্মীয় স্বজন এবং বাড়ির মালিকদের সাথেও কথা বলে আমাদের জানতে পারলাম যে তারা সকালের দিকে তাদেরকে দেখেছে, বাজারেও গেছে ছেলেটা। এরপরে তারা বাড়িতে এসে স্বামী স্ত্রী 2 জনেই যে কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে, হাত পা ছড়াছড়ি করতেছিল। তখন তারা প্রতিবেশী সহ তাদেরকে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারতেছি না, তবে আমরা তাদের ময়নাতদন্ত সাপেক্ষে আমরা হয়তো পরবর্তীতে মৃত্যুর কারণ আমরা বলতে পারবো। আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 2 জনের একসঙ্গে মৃত্যুটা একটু আনইউজুয়াল ডেথ, আমাদের কাছে এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আমরা আসলে মৃত্যুর কারণটা স্পেসিফিক বলতে পারবো পোস্টমর্টেমের পরে। আমরা পোস্টমর্টেমের জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা করেছি। অর্থাৎ লাশ এখন মর্গে রয়েছে, পুলিশের হেফাজতে রয়েছে। আশা করছি মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম রিপোর্টে পরে পাবো আর কি। স্পেসিফিক আসলে 2 জন স্বামী স্ত্রী 2টা মৃত্যু একসঙ্গে হওয়াতে আমাদের সন্দেহের কারণটা বেশি, এবং আমরা অ্যাকচুয়ালি কমেন্ট করাটা ডিফিকাল্ট আসলে কিসের জন্য, এটা পোস্টমর্টেম না করে করাটা দুরূহ।